হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি আজকে নিউ ভিডিও নিয়ে। ক্লাসিক্যাল মেকানিক্সের আমি আগের দিন ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা করছিলাম আর সেখান থেকে হ্যামিল্টনস ইকুয়েশনটা আজকে করব। তাহলে ল্যাগ্রাঞ্জ আর হ্যামিল্টনিয়ান পার্টটা হয়ে যাবে কমপ্লিট। নেক্সট পড়ে থাকবে সেন্ট্রাল ফোর্স আর লিকুইডটা। এই দুটো হয়ে গেলেই ফ্লুইড ডাইনামিক্স আর কি, তাহলে এই দুটো হয়ে গেলেই পুরো ক্লাসিক্যাল মেকানিক্স পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব তখন যেটা আপনাদের কাছে নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। তো আমি যেটা এখানে শুরু করব ফার্স্টে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, হ্যামিল্টনস ইকুয়েশন। হ্যামিল্টনস প্রিন্সিপল, দিস প্রিন্সিপল স্টেটস দ্যাট ফর আ কনজারভেটিভ হলোনমিক সিস্টেম, হলোনমিক সিস্টেম মানে আমি আগেই বলে রেখেছি যে এফ ফাংশন অফ আর টি ইজ ইকুয়াল টু 0 যখন হবে তখন সেটা হলোনমিক conservative system. Its motion from time t1 to time t2 is such that the line integral known as action or action integral. Action integral টা কিভাবে লেখা যায় না, s equal to Lagrangian dt time t1 থেকে t2, এটা হচ্ছে অ্যাকশন বলে এটি। আর যেখানে এল এর ভ্যালু হচ্ছে আমরা জানি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, ল্যাগ্রাঞ্জিয়ান। তো এটা হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপল। এবার এইটা এখান থেকে হ্যামিল্টনস প্রিন্সিপল থেকে আমি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আমি ইভ্যালুয়েট করব। এখন তাহলে যখন এস ইকুয়াল টু যদি এটা t1 থেকে t2 হয় এল ডিটি, তাহলে ডেল্টা এস ইকুয়াল টু হবে ডেল্টা অফ t1 টু t2 এল ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে আমরা এল ইকুয়াল টু কি জানি না, এল ইকুয়াল টু এল ফাংশন অফ কিউ কে ডট আর টি। তাহলে ডেল্টা এল করলে কি হবে, ডেল এল বাই ডেল কিউ কে ইন্টু ডেল্টা কিউ কে প্লাস ডেল এল বাই ডেল কিউ কে ডট ইন্টু ডেল্টা কিউ কে ডট প্লাস ডেল এল বাই ডেল টি ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, তো এইটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এবার এই ইন্টিগ্রেশনটাকে এবার আমি এখানে পুট করব। পুট করার আগে যেটা ধরে নেব যে এল ইজ নট টাইম এক্সপ্লিসিট ফাংশন নয়, টাইম ইজ নট এক্সপ্লিসিট ফাংশন অফ এল। তাহলে আমরা এই টার্মটাকে আমরা ইগনোর করতে পারি, অ্যাভয়েড করতে পারি। তাহলে এই দুটো টার্মকে যদি আমি এখানে ইন্টিগ্রেশনে বসাই তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন t1 টু t2 ডেল্টা এল বাই ডেল্টা কিউ কে ইন্টু ডেল কিউ কে ডিটি, নিচে লিখছি প্লাস t1 টু t2 ডেল্টা এল বাই ডেল কিউ কে ডট ইন্টু ডেল্টা কিউ কে ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমি সেকেন্ড টার্মটা নিয়ে ফার্স্টে কাজ করব। তো ডেল্টা কিউ কে ডট মানে কত, ডেল্টা কিউ কে ডট মানে হচ্ছে ডিডিটি অফ ডেল্টা কিউ কে, রাইট, ডিডিটি অফ ডেল্টা কিউ কে। তাহলে এই ইন্টিগ্রেশনটা সেকেন্ড পার্টটা নিচ্ছি t1 টু t2 ইন্টিগ্রেশন ডেল্টা এল বাই ডেল্টা কিউ কে ডট ইন্টু ডেল্টা কিউ কে ডট ডিটি। এটা একটা ভাগে ভাগ হতে পারে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন t1 টু t2 ডেল্টা এল বাই ডেল্টা কিউ কে ডট ইন্টু ডেল কিউ কে, সরি ইন্টিগ্রেশন আর থাকছে না, এটা ইন্টিগ্রেট করে দিলাম t1 থেকে t2 আর মাইনাস অফ ডিডিটি অফ, সরি এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর থাকছে না, ডেল্টা এল বাই ডেল্টা কিউ কে ডট ইন্টু ডেল্টা কিউ কে, এটা ইন্টিগ্রেশন হয়েই আছে, মাইনাস ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন t1 টু t2 ডিডিটি অফ ডেল্টা এল বাই ডেল কিউ কে ডট
ইন্টু ডেল্টা কিউকে ইন্টু ডিটি। ওকে, তাহলে ফাইনালি যেটা আসবে ইন্টিগ্রেশন T1 টু T2 ডেল এল বাই ডেল কিউকে ইন্টু ডেল কিউকে ডিটি মাইনাস ইন্টিগ্রেশন T1 টু T2 ddt of del L by del QK dot del QK dt। এবার এই del QK কোনো ভ্যানিশ হয়ে যাবে T1 T2 এর মধ্যে, তাহলে শুধু লিখতে পারি এখানে ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখান থেকেই পেয়ে যাব ddt of del L by del QK dot minus del L by del QK equal to 0, equation of motion of Lagrange। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে গেজ ইনভ্যারিয়েন্স অফ ল্যাগ্রাঞ্জিয়ান। তো এটা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সুপিরিয়রিটি অফ ল্যাগ্রাঞ্জিয়ান ওভার নিউটনিয়ান মেকানিক্স, যেটা আগের দিন বলেছিলাম যে নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে ভেক্টর ইউজ হতো, তার ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোর ওপর ডিপেন্ড করতো। সেক্ষেত্রে আমি ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করে দুটো তোমার এনার্জির ওপর ডিপেন্ড করে করতে পারছি, পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জিকে ইউজ করে আমি করতে পারছি। সেখানে শুধু ম্যাগনিটিউড আমি শুধু ধরে নিচ্ছি, ম্যাগনিটিউড ধরে কাজ করা যাচ্ছে, কাজেই প্লাস মাইনাসের কোনো দরকার মানে যে গন্ডগোল সেটা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ানের মাধ্যমে কনস্ট্রেন্ট ফোর্সটাকে যেটা ধরা যায়, কনস্ট্রেন্ট ফোর্সটাকে আমি যদি ডিএলএমবার্স থিওরেম দিয়ে ইগনোর করে করতে পারি তাহলে কনস্ট্রেন্ট ফোর্সটাকে ইগনোর করা যায়, কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কনস্ট্রেন্ট ফোর্সটা ঠিকভাবে তোমার বোঝা যায় না, সেই জন্য ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। আর ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে যেহেতু জেনারেলাইজড কোঅর্ডিনেট ধরে নেওয়া হয়, তাই কার্টেশিয়ান কোঅর্ডিনেট, রেক্ট্যাঙ্গুলার বা তোমার স্ফেরিক্যাল পোলার বা সিলিন্ড্রিক্যাল পোলার যাই হোক, সেক্ষেত্রে একটা কোনো সমস্যা থাকে না, কারণ সব জেনারেলাইজড কোঅর্ডিনেটে থাকে। আর যেটা নিউটনিয়ান মেকানিক্সে যে বিভিন্ন কোঅর্ডিনেট দরকার পড়ে, তাই কোঅর্ডিনেটেরও গন্ডগোল হতে পারে। সেই জন্য সাধারণত ল্যাগ্রাঞ্জিয়ান সাধারণভাবে ব্যবহার করা হয়। তো এখন যেটা করবো সেটা হচ্ছে গেজ ইনভ্যারিয়েন্স অফ ল্যাগ্রাঞ্জিয়ান। তো আমি মনে করছি যে এল প্রাইম ল্যাগ্রাঞ্জিয়ান প্রাইম ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু ডিএফ ডিটি, যেখানে এফ হচ্ছে একটা এফ হচ্ছে গজ ফাংশন, যেটা ফাংশন হচ্ছে অনলি কোঅর্ডিনেট আর টাইমের। তাহলে ডেল্টা ডিএফ কত হবে? ডিএফ হবে ডেল্টা এফ বাই ডেল্টা কিউকে ইন্টু ডি কিউকে প্লাস ডেল্টা এফ বাই ডেল্টা টি ইন্টু ডিটি। তাহলে ডিএফ ডিটি কত আসবে? ডেল্টা এফ বাই ডেল্টা কিউকে ইন্টু কিউকে ডট প্লাস ডেল্টা এফ বাই ডেল্টা টি। এবার এটা যদি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনে পুট করি, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন কি জানি না, ডেল্টা কিউকে তার সাথে থাকে ডিডিটি মাইনাস ডেল এল বাই ডেল কিউকে ইকুয়াল টু হচ্ছে 0। এবারে এল প্রাইম, যদি এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে ডিডিটি অফ, আমি এখানে এল প্রাইম বসিয়ে দিলাম ডেল কিউকে ডট মাইনাস ডেল এল প্রাইম বাই ডেল কিউকে ইকুয়াল টু 0। এবার তাহলে মানটা যদি পুট করি, ডিডিটি অফ ডেল কিউকে ডট ইন্টু এল প্লাস ডিএফ বাই ডিটি মাইনাস ডেল ইন্টু ডেল কিউকে ইন্টু এল মাইনাস এল প্লাস ডিএফ বাই ডিটি ইকুয়াল টু 0। এটা নাম দিলাম 2। এবার 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, যদি 2 থেকে 1 বাদ দিয়ে দিই, সাবট্রাক্ট করি, তাহলে আসবে 2 - 1 করে পাবো ডিডিটি অফ ডেল ডেল কিউকে ডট অফ ডিএফ ডিটি মাইনাস ডেল ডেল কিউকে ইন্টু ডিএফ বাই ডিটি ইকুয়াল টু 0। তো এখন আমরা ডিএফ ডিটির ভ্যালুটা জানতাম, এইটা যদি এখানে পুট করে লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু 0 করে দেখাতে পারি তাহলেই প্রুফ হবে। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমি এটা পুট করি ডিডিটি অফ ডেল ডেল কিউকে
ইন্টু ডেল এফ বাই ডেল কিউ, আমি এর ইন্ডেক্সটা চেঞ্জ করে, দামি ইন্ডেক্স চেঞ্জ করতেই পারি, এল নিলাম, প্লাস ডেল এফ বাই ডেল টি মাইনাস ডেল কিউ কে ইন্টু ডেল এফ বাই ডেল কিউ এল ইন্টু কিউ এল ডট প্লাস ডেল এফ বাই ডেল টি। সো নেক্সট স্টেপে এটা যাব, ইকুয়াল টু ডিডিটি অফ del qk dot of del f by del ql into qk dot plus del f by del ql into del ql dot by del qk dot প্লাস ডেল ডেল টি অফ, আমি এটাকে বাইরে করে নিতে পারি, এরকম লিখতে পারি। নেক্সট লিখবো, এখানে ছিল মাইনাস ডেল ডেল কিউ কে, ডেল 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 কিউ কে ইন্টু কিউ এল ডট, ওকে, ইন্টু del f by del ql minus ql ডটটা থাকলো ডেল্টা অফ del qk del qk of del f by del ql, আর মাইনাস হবে হচ্ছে del qk of del f by del t। এবার এখান থেকে দেখা যাবে যে এফ যেহেতু কিউকে ডটের ফাংশন নয়, তাহলে ডেল এফ বাই ডেল কিউকে ইকুয়াল টু হবে হচ্ছে 0। তো এইভাবে সব কটার ভ্যালু আস্তে আস্তে কেটে গিয়ে আসবে, শেষে 0 আসবে, যেটা আরএইচএস এর সমান হবে। এবার গেজ ইনভ্যারিয়েন্স এর আসবো সিমেট্রি প্রপার্টি। সিমেট্রি প্রপার্টি অফ space and time and conservation laws। তো এটা এখানে অবশ্যই কনজারভেশন ধরার ফলে যেটা হচ্ছে যে একটা কনজারভেটিভ ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেম নেওয়া হবে, আর যেটা হলোনমিক হবে। কনজারভেটিভ অ্যান্ড হলোনমিক ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেম যদি নেওয়া হয়, তাহলে তার স্পেসটা হোমোজিনিয়াস হবে আর আইসোট্রপিক হয়, আর টাইম হোমোজিনিয়াস হয়। তো হোমোজিনিয়াস স্পেস হওয়ার মানে কি বলছে না, দ্য স্পেস ইজ সেড টু বি হোমোজিনিয়াস ইফ দ্য ফিজিক্যাল properties of a closed system are not affected by an arbitrary displacement of the origin of the frame of reference। মানে ফ্রেম অফ রেফারেন্সের যে অরিজিনটা আছে তার যদি কোনো আরবিট্রারি ডিসপ্লেসমেন্ট হয়, তার জন্য তার মধ্যে কোনো এফেক্ট না হয়, তার ফিজিক্যাল প্রপার্টি, সেই সিস্টেমটার ফিজিক্যাল প্রপার্টির যদি কোনো এফেক্ট না হয়, তাহলে সেই স্পেসটা হচ্ছে হোমোজিনিয়াস। আইসোট্রপিক কি না, ইফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ ক্লোজ সিস্টেম আর নট চেঞ্জ ফর আরবিট্রারি রোটেশন অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ফ্রেম অফ রেফারেন্স। তো হোমোজিনিয়াস তো কখন হয় না, যখন অরিজিনটা লিনিয়ারলি শিফট করে, কিন্তু যখন অরিজিনটাকে মানে করে অ্যাবাউটে যখন আরবিট্রারি রোটেশন হয়, তখন যদি তার ফিজিক্যাল প্রপার্টিস কোনো চেঞ্জ না হয়, তখন সেটা হয়ে যাচ্ছে আইসোট্রপিক। আর টাইম হোমোজিনিয়াস অফ টাইম কি করে বলবো না, ইফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ আ ক্লোজ সিস্টেম আর নট এফেক্টেড বাই অ্যান আরবিট্রারি ডিসপ্লেসমেন্ট অফ দ্য অরিজিন অফ টাইম। মনে করি যে একটা টাইম T1-এ একটা অরিজিন শিফট করে T2-তে আরেকটা জায়গায় গেল, এই T1 আর T2 দুটো টাইমের মধ্যে যদি তাদের ফিজিক্যাল প্রপার্টির কোনো এফেক্ট না হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস অফ টাইম। তো এই হোমোজিনিটি অ্যান্ড আইসোট্রপি অফ স্পেস আর হোমোজিনিটি অফ টাইম, এটা ইমপ্লাই করছে না দ্য ইনভ্যারিয়েন্স অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ আ ক্লোজড সিস্টেম আন্ডার সার্টেন অপারেশনস, আর এটাকেই বলা হচ্ছে সিমেট্রি অপারেশনস। এই অপারেশনগুলো কি করে না, কনফিগুরেশন অফ দ্য স্টেট অফ মোশন আনচেঞ্জড রাখে।
তো এবার ফার্স্ট আমি যেটা আসবো সেটা হচ্ছে হোমোজিনিটি অফ স্পেস। হোমোজিনিটি অফ স্পেস থেকে আমি যেটা করব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি করে করব না, মনে করি একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে একটা আইথ পার্টিকেলের পজিশন ভেক্টর dr, মানে একটা খুব স্লাইট ডিসপ্লেসমেন্ট হয়েছে ri প্লাস dri, তো যেটাকে আমি ধরছি এপসাইলন, ঠিক আছে? এতটা পরিমাণ ডিসপ্লেস করেছে। তো এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান কতটা ডিসপ্লেস করবে না, এপসাইলন অফ ডেল্টা এল বাই ডেল্টা আরআই ডট এপসাইলন। বা এটাকে যদি নিয়ে চলে আসি বাইরে তাহলে এরকম আসবে ডেল্টা এল বাই ডেল্টা আরআই। কিন্তু যেহেতু এর কোনো মানেই হয় না, কারণ শিফট হচ্ছে, তার জন্য ফিজিক্যাল প্রপার্টিগুলো কনস্ট্যান্ট থাকছে, সেম থাকছে, তাই জন্য হচ্ছে ডেল্টা ইন্টু ডেল্টা আরআই হচ্ছে জিরো, কারণ এপসাইলন জিরো হতে পারে না, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে ডেল্টা এল বাই ডেল্টা আরআই হচ্ছে জিরো। আমি এখানে ভেক্টর সাইনটা দিচ্ছি না, জিরো। তাহলে এখন ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন কি জানি না, ডেল্টা আরআই ডট ddt of delta L by Ri dot minus delta L by delta Ri equal to 0। তাহলে যেটা দাঁড়াবে শুধু ddt of delta L by delta Ri dot equal to 0 হবে। তো এখন একটা কোন সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান মানে আমরা কি জানি না, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে mi/ri ডট স্কয়ার, ডট স্কয়ার মানে ভেলোসিটি টাইম ডেরিভেটিভ মাইনাস ভি। তো এখন যদি এটাকে আমি ডেল্টা এল বাই ডেল্টা আর ডট করি, আর আই ডট করি, তাহলে কত আসবে না এমআই আর আই ডট আসবে, মানে অর্থাৎ মোমেন্টাম পাবো পিআই। তাহলে ডিডিটি অফ পিআই ইকুয়াল টু 0, তাহলে পিআই হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ যখন স্পেস হোমোজিনিয়াস হয়। এইবার যেটা নেক্সট যাব সেটা হচ্ছে আইসোট্রপি অফ স্পেস। আইসোট্রপি অফ স্পেস, আইসোট্রপি অফ স্পেস কি না, অরিজিনের অ্যাবাউটে যদি একটা আরবিট্রারি রোটেশন হয়, এটা অরিজিন ও যদি ধরি, তাহলে এইখানে পার্টিকেলটা ছিল পজিশন ভেক্টর হচ্ছে আরআই, আর এই অবধি গেল এইটা হচ্ছে ডিআরআই, ডিআরআই সম ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে, পজিশন ভেক্টর। তো এদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা আর থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে আরআই এর ম্যাগনিটিউড কত হবে, আরআই সাইন ফাই ডেল্টা থিটা, আরআই সাইন ফাই ডেল্টা থিটা, সরি ডেল্টা আরআই এর। তাহলে এটাকে লেখা যেতে পারে ডেল্টা থিটা এন ক্যাপ, এন ক্যাপ মানে এই দিক বরাবর এন ক্যাপ যাচ্ছে, ডেল্টা থিটা এন ক্যাপ ক্রস আরআই। এবার যদি আমি, তাহলে এটা হলো ম্যাগনিটিউড নয়, এটার পুরো ভেক্টরটারই ভ্যালু। তাহলে এবার যদি আমি ডেল্টা আরআই ডট নিই, তাহলে এটা চলে আসবে ডেল্টা থিটা এন ক্যাপ ক্রস আরআই ডট, রাইট? তাহলে এখন যদি চেঞ্জ ইন ল্যাগ্রাঞ্জিয়ান ধরি ডেল্টা এল, তাহলে সেটা কত হবে, ডেল্টা এল বাই ডেল্টা আরআই ইন্টু ডিআরআই প্লাস ডেল্টা এল বাই ডেল্টা আরআই ডট ইন্টু ডিআরআই ডট। তাহলে এগুলোর ভ্যালু লিখতে পারি এখানে, ডেল্টা এল ইকুয়াল টু দাঁড়াচ্ছে পিআই ডট ডট ডিআরআই প্লাস পিআই ডট ডিআরআই ডট ভেক্টর। তাহলে ডিআরআই আর ডিআরআই ডটের ভ্যালু এখানে বসিয়ে দেবো, মানে এখানে ডেল্টাটাই আছে। তাহলে আমি ভ্যালুগুলো এখানে লিখে পুট করে দিলাম। তাহলে এগুলোকে এবার আমি ডেল্টা থিটা এন ক্যাপ যদি আমি নিয়ে নিই বাইরে, তাহলে এটা এরকম লেখা যায় ডিডিটি অফ আরআই ক্রস পিআই। কিন্তু যেহেতু আরবিট্রারি এই ল্যাগ্রাঞ্জিয়ানের ইন্টিগ্রেশন, এই ইনক্রিমেন্ট হচ্ছে 0, তাহলে এখন লিখতে পারি ডিডিটি অফ
আর আই ক্রস পি আই ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি ওমেগা আই হয় তাহলে কনস্ট্যান্ট, তাহলে আইসোট্রপিক স্পেস ডিফাইন করছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ কনজার্ভড। এবার নেক্সট হচ্ছে হোমোজিনিটি অফ টাইম, মানে যদি এল টি এর ফাংশন না হয় তাহলে ডিএল ডিটি আসবে ডেল্টা এল বাই ডেল কিউ কে ইন্টু ডি কিউ কে ডট প্লাস ডেল্টা এল বাই ডেল কিউ কে ইন্টু ডেল কিউ কে ডবল ডট, সরি কিউ কে ডবল ডট, এটা কিউ কে ডট ইকুয়াল টু লেখা যেতে পারে ডিডিটি অফ ডেল কিউ কে ডট ইন্টু কিউ কে। কিউ কে ডট তাহলে ইকুয়াল টু এটা, এবার এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ডিডিটি অফ এইটা হয়ে যায় ডেল এল বাই ডেল কিউ কে ডট হচ্ছে মোমেন্টাম, জেনারেলাইজ মোমেন্টাম, পি কে কিউ কে ডট মাইনাস এল ডিডিটি অফ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে সেখান থেকে পাবো পি কে কিউ কে ডট মাইনাস এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ কনজার্ভড। তো পি কে কিউ কে ডট মানে বোঝাচ্ছে কাইনেটিক এনার্জি ডবল 2t, মাইনাস যদি টি মাইনাস বি করি তাহলে এটা চলে আসবে কনস্ট্যান্ট, এদিকে আমি সি লিখছি কনস্ট্যান্ট, আর টি প্লাস ভি ইকুয়াল টু হচ্ছে সি, যেটাকে টোটাল এনার্জি কনজার্ভ বলে। আর এটাকেই হ্যামিল্টনিয়ান তখনই বলা যায় তো যখন টাইম এক্সপ্লিসিট ভ্যালু না হয়, মানে টাইম যদি ফাংশন না হয়। ল্যাগ্রাঞ্জিয়ান যদি টাইমের এক্সপ্লিসিট ফাংশন না হয় তাহলেই টোটাল এনার্জি ই এর সময় এইচ করা যায়, না হলে হয় না। আর এটা হচ্ছে টোটাল এনার্জি যেটা কনস্ট্যান্ট। তো ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এইচটাই হচ্ছে হ্যামিল্টনিয়ান, যেটা হচ্ছে পি কে কিউ কে ডট মাইনাস এল যেটা করেছিলাম, আর এইচ হচ্ছে কিউ কে পি কে আর টি এর ফাংশন, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফাংশন হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোনো ফাংশন থাকে না। এটাই হচ্ছে হ্যামিল্টনিয়ানের একটা সুবিধা ল্যাগ্রাঞ্জিয়ানের থেকে। তো এটার যদি আমি এবার ডিফারেন্সিয়াল নিই ডিএইচ, তাহলে সেটা আসবে ডেল এইচ বাই ডেল কিউ কে ইন্টু ডি কিউ কে প্লাস ডেল এইচ বাই ডেল পি কে ইন্টু ডিপি কে প্লাস ডেল এইচ বাই যদি ডেল টি হয় তাহলে ইন্টু ডিটি থাকবে। এটার ক্ষেত্রে যদি করি ডিএইচ, এর ডিএইচ আসবে ডিপি কে কিউ কে ডট প্লাস পি কে ডি কিউ কে ডট মাইনাস ডিএল। আবার এল হচ্ছে ফাংশন অফ এল হচ্ছে ফাংশন অফ কিউ কে ডট আর টি, তাহলে সেক্ষেত্রে আসবে del L by del Q K dot dq k dot minus del L by del T dt। এখানে দেখো del L by del Q K আর P K সমান, তাই এই দুটো কেটে যাবে, বাকি থাকবে এটা। তো এখান থেকে দেখো dp k এর ক্ষেত্রে এই যে del H by del P K ইকুয়াল টু হচ্ছে Q K ডট, আর del H by del Q K হচ্ছে del Q K যেটা হচ্ছে মাইনাস P K ডট, আর del H by del T আর ইকুয়াল টু মাইনাস del L by del T।
আর যদি টাইম যদি ফাংশন না থাকে ল্যাগ্রাঞ্জিয়ান, তাহলে ডেল এইচ বাই ডেল টিও জিরো হবে, অর্থাৎ কনজারভেটিভ হবে। ওকে, যেটা বলেই দিয়েছিলাম। তো এইটুকুই ছিল ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান। নেক্সট ভিডিওতে আমি সেন্ট্রাল ফোর্স দিয়ে শুরু করব। থ্যাংক ইউ।